নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত মজার গল্প দাদা হওয়ার দাম। গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প দাদা হওয়ার দাম। যদি কোনো অচেনা পাড়ায় কেউ হঠাৎ এসে তোমার সামনে হাত টাত কচলে দাদা টাদা বলে খুব ভক্তি করতে থাকে, আর তোমাকে দুটো সিঙাড়া আর একটা ডাবের জল খাওয়াতে চায়, তাহলে তুমি কি করবে? কিছুই করবে না, শুধু প্রাণপণে ছুট লাগাবে সেখান থেকে, যত জোরে পারো। কারণ কারণ দাদা হওয়ার দাম অনেক, অন্তত 12 টাকা। সেদিন একটা কাজে বেরিয়ে কাজ টাজ সেরে বাস স্টপে এসে দাঁড়িয়ে আছি। এমন সময় হঠাৎ, আরে দাদাজি! আশ্চর্য হয়ে বললাম, একটু কাজে এসেছিলাম, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনবার কি আছে? আমি অত্যন্ত সামান্য লোক, চুনো পুঁটি। দাদাকে কে না চেনে? বাপরে, কত বড় লোক! বলে ঢিপ করে আমাকে প্রণাম। আমি করেন কি বলেও সামলাতে পারলাম না। আপনাকে দেখলাম, পেন নাম করলাম, আহা, দিনটা আমার সার্থক হয়ে গেল। দাদা, আপনারাই তো দেশের গৌরব, আমাদের মাথার মণি। সত্যি কথা বলতে কি, কেমন ভ্যাবা চাকা লেগে গেল। তোমাদের জন্য দুটো একটা গল্প আমি লিখে থাকি বটে, কিন্তু আমি যে এমন একটা ভয়ঙ্কর ব্যাপার, এত বড় দিকপাল, এ খবরটা তো আগে আমার জানা ছিল না। বরং পত্রিকার সম্পাদকেরা প্রায় নাকটা কুঁচকে আমাকে বলেন, কি যে আজে বাজে গপ্প লেগেন মশাই, এ কোনো মানে হয় না। তাই একটু ঘাবড়ে গিয়ে বললাম, বোধহয় ভুল করছেন, আর কাউকে ভেবে। ভুল করব? আপনাকে? কি যে বলেন! লম্বা নাক, ওই খাঁড়া খাঁড়া কান, ওই কালচে দাঁত, চাঁদিয়ার কপাল জুড়ে এই টাক, ভুল করব? এরকম মার্কা মারা চেহারা দুজনের আর আছে নাকি দুনিয়ায়? ভক্তি করেই বলছেন লোকটি, কিন্তু খাড়া নাক, কালচে দাঁত, মাথায় টাক, নিজের সম্বন্ধে এসব বর্ণনা শুনতে ভালো লাগলো না, কারই বা লাগে। আমি তাড়াতাড়ি বললাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বড় খুশি হলাম, কিন্তু ওই যে আমার বাস আসছে, আমি যাই। সে কি কথা? ভদ্রলোক খপ করে আমার হাতটা চেপে ধরলেন। বাস ওরকম অনেক আসবে, অনেক যাবে, কিন্তু আপনি তো আর বারবার আসবেন না আমাদের পাড়ায়, আর এলেও কোন ফাঁকে শুট করে চলে যাবেন টেরও পাবো না। আসুন আসুন আসুন, বসবেন, আসুন আমাদের ক্লাব ঘরে, বাচ্চাদের একটু দর্শন দেবেন। বাচ্চাদের দর্শন দেব? আমি কে? আমি কি তারাশঙ্কর বাড়ুজ্জে, প্রেমের মিত্তির, না শিবরাম চক্রবর্তী, না মৌমাছি, না স্বপন বুড়ো? আমার লেখা বাচ্চারা কখনো পড়ে কিনা তাতেই সন্দেহ আছে। তবু মনে মনে লোভ হলো, হঠাৎ খামোখা এরকম একটা খাতির পেয়ে গেলে আর কার খারাপ লাগে। কিন্তু আমার খেয়াল ছিল না, লোভে পাপ এবং পাপে নিদেন পক্ষে 12 টাকা খেসারত। ছুটির দিন, খুব একটা তাড়া ছিল না বলে চলে গেলাম লোকটির সঙ্গে। কাছেই কাঁচা ড্রেনের পাশে টালির চাল দেওয়া একটা ঘর, বাইরে তোবড়ানো সাইনবোর্ডে লেখা তরুণ সভা। দাদা দাদা, ভেতরে পা দিন। আহা আহা, আজ আমাদের ক্লাব ধন্য হলো। ঢুকে গেলাম তরুণ সভায়। কোথায় বাচ্চা? ঘরের ভেতরে 8-10টি তরুণ, মুখে বেশ দাড়িগোপ গজিয়েছে, মাদুর পেতে বসে জনচারেক তাস খেলছিল, কজন আড্ডা দিচ্ছিল, আর দুজন আবার সিগারেটও খাচ্ছিল।
দুটো কাঁচ ভাঙা আলমারি রয়েছে, তাতে কয়েকটা থিয়েটারের নাটকও দেখতে পেলাম। ভদ্রলোক ধমক দিলেন, এই কাকে ধরে এনেছি দেখছিস না তোরা? এর মতো মানি লোকের সামনে সিগারেট খাচ্ছিস? ফেলে দে, ফেলে দে, বন্ধ কর, তার শিগগির বন্ধ কর। আচ্ছা করে শেষ টান দিয়ে দুজনে সিগারেট দুটো বাইরে ফেলে দিল। বাকিরা ধীরে সুস্থে তাসটা গুছিয়ে রাখলো, আর সবাই মিলে ড্যাব ড্যাব করে চেয়ে রইল আমার দিকে। ভদ্রলোক আবার একটা ধমক দিলেন, আরে হাঁ করে তাকিয়ে আছিস কি? এত বড় একটা গ্রেট ম্যান এলেন, তোদের ক্লাব ধন্য হয়ে গেল, আর দাদাকে বসতেও দিচ্ছিস নে। হুড়মুড়িয়ে কোনখান থেকে একটা টিনের চেয়ার টেনে আনলেন কেউ। বাধ্য হয়ে বসে পড়লাম তাতে। ক্যাঁচোর ম্যাচোর করে আওয়াজ হলো খানিকটা। আমি ভাবলাম ভেঙে না পড়ে। তারপর সেই দাড়িওয়ালা বাচ্চার দল আমার চারিদিকে ঘিরে দাঁড়ালো, আর সামনে হাত জোর করে রইলেন আমার চাইতে বয়সে বড়, মুখে সরু গোঁফ, গায়ে ছিটে শার্ট, টাক মাথা সেই লোকটি। তরুণদের কথা থেকে জানলাম তার নাম ন্যাপাদা। ন্যাপাদা বললেন, একটু চা নাই দাদা? বললাম, না না, এই গরমে। তাহলে একটা ডাব, দুটো সিঙ্গারা। ব্যস্ত হবেন না, কিছুই দরকার নেই। আরে তাও কি হয়? ন্যাপাদা ব্যতিব্যস্ত হয়ে উঠলেন, আপনার মতো গ্রেট ম্যানকে কিছু না খাইয়ে ছেড়ে দিতে পারি? লোকে কি বলবে আমাদের? না, আমরাই শান্তি পাবো দাদা। এই ভ্যাবলা, ভ্যাবলা, চটপট চলে যা। হরেকেষ্টর পানের দোকান থেকে একটা ডাব আর খোকনের দোকান থেকে দুটো সিঙ্গারা নিয়ে আসবি। পয়সা? পয়সা কি রে? দাদা এসেছেন পাড়ায়, পাড়া ধন্য, তার সেবার জন্য আনবি। এইসব তোরা ফ্রিতে দেবে, আর যদি না দেয়? ভ্যাবলা আস্তিন গুটিয়ে বলল, দেবে না মানে? তরুণ সবাইকে হাড়ে হাড়ে চেনে। বলেই ধাঁ করে বেরিয়ে গেল। বললাম, দেখুন, এসব হাঙ্গামা। হাঙ্গামার কিচ্ছু নেই দাদা, কিচ্ছু নেই। ওরা সব পাড়ার লোক, আমাদের আপনার জন। দোকান লুট করে আনলেও কিছু বলবে না। আপনি কিছু ভাববেন না সমস্ত। হেবো, দাদাকে একটা গান শুনিয়ে দে না ততক্ষণ। হেবো তৎক্ষণাৎ রেডি। কোত্থেকে একটা পুরনো হারমোনিয়াম টেনে এনে গান গাইতে বসে গেল। সেটা আবার বেসুরো, একটা রিড টিপলে দু রকম আওয়াজ বেরোয়। কিন্তু হেবো বেপরোয়া, সেই হারমোনিয়াম বাজিয়েই সে চাঁচা ছোলা গলায় হিন্দি ফিল্মি টাইপের গান ধরে দিল একটা, আরে বন মে চিড়িয়া। সে কি গান! শুনে মনে হচ্ছিল এক ছুটে একেবারে চিড়িয়ার মোড় পর্যন্ত পালিয়ে যাই। কিন্তু আমাকে ঘিরে তখন তরুণ বৃন্দ একেবারে চক্রবুহ। বসে বসে ঘামতে লাগলাম আমি। এর মধ্যে একটা ডাব আর শাল পাতায় দুটো সিঙ্গারা এসে গেল। দাদা, দাদা একটু খান। ন্যাপাদা বললেন। কি করি, খেতে হলো ডাব। কেমন যেন নুনতা লাগলো ডাবের জলটা। সিঙ্গারা দুটো বাসি, ভেতরে আবার পচা আলু। দাদার অনারে যত রদ্দি মার্কার জিনিস ফ্রিতে চালিয়ে দিয়েছে। কিছু বলতে পারলাম না, তাই খেতে হলো। তারপর তড়াক করে দাঁড়িয়ে উঠে বললাম, বড় আনন্দ হলো ভাই, আজ চলি। হ্যাঁ হ্যাঁ, যাবেন বই কি, নিশ্চয়ই যাবেন। হ্যাঁ, আপনাকে কি ধরে রাখতে পারি আমরা? সে পুণ্যি কি আর করেছি দাদা? ন্যাপাদা ভীষণভাবে হাত কচলাতে লাগলেন। যাবেন যদি, তাহলে যাওয়ার আগে আমাদের একটা বাণী দিয়ে যান। বাণী? হ্যাঁ, আপনার মুখের বাণী। তাই আমাদের আদর্শ হবে দাদা, হবে তরুণ সবার পথের পথের। হেবো মনে করিয়ে দিল, পাথেয়। পাথেয়। বলুন দাদা, বলুন, সেই পাথেয় দিন আমাদের। তা একটা ডাব আর দুটো সিঙ্গারা খাওয়ার পরে একটুখানি পাথেয় দিতে কার আর খারাপ লাগে? তাছাড়া লেখক হিসেবে আমাকে কেউ তো পাত্তাই দেয় না। বাণী দেবার এমন সুবর্ণ সুযোগ পেলে ছাড়া যায় নাকি সেটা? গলা খাঁকারি দিয়ে আমি শুরু করলাম। মনে রাখতে হবে, আমাদের হওয়া দরকার, মানে জাতির উন্নতি করতে হলে আগে চাই মনুষ্যত্ব, চাই সেবা,
চাই মানে মানে বল, মানে চাই ত্যাগ। জয় হিন্দ। চটপট ক্ল্যাপ পড়ে গেল। ন্যাপাদা বললেন, ইস, দাদা কি ফাইন বক্তৃতা দেন। হেবো হেবো, লিখে নে, এসব দামি কথা লিখে রাখতে হয়, একবার হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। কিন্তু বানি হেবো লিখল না। সে ভ্যাবলা ট্যাবলার সঙ্গে কি যেন ফিসফাস করছিল আর আড়ে তাকাচ্ছিল আমার দিকে। ন্যাপাদা বললেন, এই কি আবার ফুসফাস করছিস তোরা? ভ্যাবলা বললে, না মানে দাদার কাছে একটা নিবেদন আছে, কিন্তু লজ্জা করছে। আরে দাদার কাছে আবার লজ্জা কিসের? ঘরের লোক, এই কি বলবি বল না, বলে ফেল। ঘাড় চুলকে ভ্যাবলা বলল, মানে আমাদের ডায়মন্ড হারবারে পিকনিক আছে তো, আসছে রবিবারে, গোটা করে টাকা কম পড়ছে, দাদা যদি একটু হেল্প করতেন। শোনবা মাত্র মাথার চুল খাড়া হয়ে উঠল আমার। ন্যাপাদা বললেন, 20 টাকা? এ মোটে 20 টাকা? দাদা কত বিরাট লোক তা জানিস? হাত ঝাড়লেই অমন কত 20 টাকা ঝরে পড়ে। তাছাড়া আমাদের আপনার লোক, কত ভালোবাসেন। আমি হলে তো 100 টাকা চাইতাম রে। 100 টাকা? ডাবের জল আর পচা আলু সিঙাড়া আমার গলায় উঠে এলো। পালাবার রাস্তা খুঁজলাম। আমাকে ঘিরে দাড়িওয়ালা তরুণদের চক্রবুহ। ন্যাপাদা আবার আধ হাত দূরেই দাঁড়িয়ে। এতক্ষণে টের পেলাম লোকটি বেশ গাঁটটা গোট্টা, আমাকে জাপটে ধরলে ছিটকে পালাতে পারবো না। গল গল করে ঘাম ঝরতে লাগলো গা দিয়ে। ঠোঁট চেপে বললাম, 12 টাকা আছে আমার কাছে। 12 টাকা? মোটে 12 টাকা? অবিশ্বাসের হাসি হাসলেন ন্যাপাদা। এই দাদার মতো গ্রেট ম্যান? আমি মোটেই গ্রেট ম্যান নই, নিতান্ত গরিব কেরানি। আর্তনাদ করে বললাম, বিশ্বাস না হয় পকেট সার্চ করুন, আর বোধহয় আনা কয়েক খুচরো আছে, বাসে করে বাড়ি তো ফিরতে হবে। ছি ছি দাদা, আপনাকে অবিশ্বাস? আপনার মতো মহামানবকে? দিন তাহলে, এদের ভালোবেসে 12 টাকাই দিন, খুচরোটা থাক। এই নে, গ্রেট ম্যানের দান মাথায় তুলে নে। দাদার অনারে এই 12 টাকায় 2 সের ভালো খাসির মাংস হয়ে যাবে তোদের। তারপর দাদাগিরির 12 টাকা দাম দিয়ে একটু ফাঁক পেয়ে সোজা ছুটে এসেছি রাস্তায়, আর সামনে যে বাস পেয়েছি উঠে পড়েছি তাতে। পটলডাঙ্গার বদলে এ বাস আমাকে পাতিপুকুরে নিয়ে যায় তো যাক, না হয় 4 মাইল হেঁটেই বাড়ি ফিরব, কিন্তু তরুণ সবার ধারে কাছেও আর নয়। এবং পরে যদি রাস্তায় কোনো অচেনা লোক আমাকে দাদা বলে ফের আলাপ জমাতে আসে, তাহলে স্রেফ যে খুনোখুনি হয়ে যাবে, এ কথাটা আগেই জানিয়ে রাখলাম। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।